আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজ আমি তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সাধারণ সেন্টেন্স চেঞ্জিং সম্পর্কে আলোচনা করব। সাধারণ সেন্টেন্স চেঞ্জিং পরিবর্তন করার সময় আমাদের একটা বিষয় জানা দরকার, যে সাধারণ সেন্টেন্স চেঞ্জিংটাকে আমরা দুইভাবে ভাগ করতে পারি, একটা কনভারসেশন অফ সেন্টেন্স আর একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। কনভারসেশন অফ সেন্টেন্স যে সেন্টেন্সটা অর্থ পরিবর্তন করে এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে রূপান্তর করা হয় সেটা হচ্ছে কনভারসেশন অফ সেন্টেন্স। আর যে সেন্টেন্সটা অর্থ পরিবর্তন না করে এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে পরিবর্তন করা হয় সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এক্সাম্পল: ঢাকা is an ancient city. এটাকে যদি আমরা কনভারসেশন অফ সেন্টেন্সে পরিণত করি তাহলে হবে ঢাকা ইজ নট অ্যান অ্যানসেন্ট সিটি। এবং এই বাক্যটাকে যদি আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে পরিণত করি তাহলে হবে ঢাকা ইজ নট এ নিউ সিটি। তাহলে এক্সাম্পলটা ফলো করলে আমরা বুঝতে পারি যে এই সেন্টেন্স এবং এই সেন্টেন্সটার পুরোটাই অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং এই সেন্টেন্স এবং এই সেন্টেন্সটা যদি দেখি তাহলে এটার মধ্যে কোনো অর্থের পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা এ থেকে বুঝতে পারলাম যে সেন্টেন্সটা এক সেন্টেন্স থেকে এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে পরিণত করার সময় অর্থ পরিবর্তন হয় সেটা হচ্ছে কনভারসেশন অফ সেন্টেন্স, আর যেটা অর্থ পরিবর্তন হয় না হয়ে এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে পরিবর্তন করা হয় সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সাধারণ সেন্টেন্স চেঞ্জিংয়ের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং নেগেটিভ টু অ্যাফার্মেটিভ এই নিয়মগুলো আমরা আলোচনা করব। রুল 1: কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি বা অল থাকলে তাকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করার নিয়ম এভরি বা অল এর পরিবর্তে there is no প্লাস এভরি বা অল এর পরের ওয়ার্ডটি প্লাস বাট প্লাস সেন্টেন্সের বাকি অংশ। তবে এই সেন্টেন্সটিতে টু হ্যাভ ভার্ব থাকলে বাট না বসে বসিয়ে উইদাউট হবে এবং হ্যাভ ভার্বটি উঠে যাবে। আচ্ছা, নিয়মটা বলা হলো যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এভরি বা অল থাকলে তাকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করার নিয়ম এভরি বা অলের পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরি বা অলের পরের ওয়ার্ডটি প্লাস বাট প্লাস সেন্টেন্সের বাকি অংশ। তবে ওই সেন্টেন্সটিতে টু হ্যাভ ভার্ব থাকলে বাট না বসিয়ে উইদাউট হবে এবং হ্যাভ ভার্বটি উঠে যাবে। এক্সাম্পল,
every man wants to succeed in life. Negative, every পরিবর্তে there is no প্লাস পরের ওয়ার্ডটি ম্যান প্লাস বাট লেখে সেন্টেন্সের বাকি অংশ wants to succeed in life. তাহলে এই এক্সাম্পলটা আমরা যদি রিয়েলাইজ করি, নিয়মটা বলা হল এভরি বা অলের পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরি বা অলের পরের শব্দটি ম্যান প্লাস বাট প্লাস সেন্টেন্সের বাকি অংশ। তবে এভরি বা অল যুক্ত সেন্টেন্সটিতে যদি হ্যাভ ভার্ব থাকে অর্থাৎ টু হ্যাভ ভার্ব থাকে, তাহলে তাকে নেগেটিভে পরিণত করার সময় এভরি বা অলের পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস পরের ওয়ার্ডটি প্লাস উইদাউট প্লাস হ্যাভ ভার্ব থাকলে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস পরের ওয়ার্ডটি প্লাস টু হ্যাভ ভার্বটা পরিবর্তে হবে উইদাউট, টু হ্যাভ ভার্বটা উঠে যাবে সেন্টেন্সের বাকি অংশ। তাহলে আমরা 1 নম্বর নিয়ম এক্সাম্পল দেখে সবাই বুঝতে পারলাম আশা করি। আমরা আবার দ্বিতীয় নিয়মে যাচ্ছি। দ্বিতীয় নিয়ম, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট অথবা হ্যাভ টু হ্যাজ টু থাকলে তাকে নেগেটিভে পরিণত করার নিয়ম। আচ্ছা, পরিণত করার সময় ওই মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু এর পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প হবে। তবে ক্যান নট হেল্প করলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এক্সাম্পল, রুল 2 আমরা লিখলাম যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকলে তাকে নেগেটিভে পরিণত করার সময় ওই মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু এর পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প হবে। তবে ক্যান নট হেল্প করলে পরবর্তী মূল ভার্বের সাথে অর্থাৎ ওই সেন্টেন্সের মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এক্সাম্পল, উই মাস্ট obey our parents। এই বাক্যটাকে নেগেটিভে পরিণত করলে আমরা জানলাম মাস্টের পরিবর্তে ক্যান নট বাট প্লাস সেন্টেন্সের বাকি অংশ। এবং আমরা আরও একটা নিয়ম জানলাম, সেটা হচ্ছে ক্যান নট হেল্প করলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ। সেটা হচ্ছে এক্সাম্পল, we must help the wounded man। একে যদি নেগেটিভে পরিণত করি আমরা দ্বিতীয় নিয়ম অনুযায়ী, তাহলে মাস্টের পরিবর্তে আমরা যদি ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে পরবর্তী মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অর্থাৎ হেল্পিং।
দ্য wounded ম্যান। এই দুইটা এক্সাম্পল দেখে আমরা নিয়মটা বুঝতে পারলাম যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকলে ওই মাস্ট অথবা হ্যাভ টু বা হ্যাজ টুর পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প হবে। তবে ক্যান নট বাট করলে পরবর্তী মূল ভার্বের সাথে ক্যান নট হেল্প করলে পরবর্তী মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এক্সাম্পল হিসেবে আমরা 2 নম্বরটা দেখলাম যে উই মাস্ট হেল্প দ্য ওয়ান্টেড ম্যান। এটাকে আমরা নেগেটিভে পরিণত করলাম, মাস্টের পরিবর্তে লিখলাম ক্যান নট হেল্প এবং পরবর্তী মূল ভার্ব তার সাথে আইএনজি যোগ করলাম, তাহলে উই ক্যান নট হেল্পিং দ্য ওয়ান্টেড ম্যান। এই দুইটা এক্সাম্পল থেকে আশা করি আমরা দ্বিতীয় নিয়মটা বুঝতে পেরেছি। আমরা পরবর্তীতে তৃতীয় নিয়মে যাচ্ছে। তৃতীয় নিয়মটা বলা হচ্ছে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকলে ওই অনলি বা অ্যালোন দ্বারা যদি ব্যক্তি বা প্রভুকে বোঝানো হয় তাহলে ওই অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট হবে, এবং বস্তুবাচক কোনো নাউন বা প্রোনাউন ফর্মকে বোঝানো হলে নাথিং বাট হবে, এবং সংখ্যা বা বয়স বোঝাইলে তার পরিবর্তে নট মোর দ্যান বা নট লেস দ্যান হবে। নিয়মটা আমরা লিখি যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকলে তা দ্বারা ব্যক্তি বা প্রভুকে বোঝালে নান বাট হবে। এক্সাম্পল, অনলি আল্লাহ ক্যান সেভ আস। অনলি আল্লাহ ক্যান সেভ আস এক্সাম্পলটা দেখে আমরা বুঝতে পারছি যে অনলি দ্বারা এখানে প্রভুকে বোঝানো হচ্ছে, সেজন্য অনলির পরিবর্তে আমরা নান বাট বসিয়ে নেগেটিভে পরিণত করব। নান বাট আল্লাহ ক্যান সেভ আস। নান বাট আল্লাহ ক্যান সেভ আস। নান বাট কেন বসালাম? আমরা অনলি দ্বারা প্রভুকে বোঝাচ্ছে সেই জন্য। আরও যদি এক্সাম্পল দেখি, সেকেন্ড এক্সাম্পলটা লিখলাম আমরা যে দ্য ম্যান অ্যালোন লিভস হিয়ার। দ্য ম্যান অ্যালোন লিভস হিয়ার কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যালোন থাকে তা দ্বারা ব্যক্তি বা প্রভুকে বোঝালে নান বাট হয়, এটা বললাম আমরা পূর্বে। তবে অ্যালোনটা যেখানে থাকে আমরা সেন্টেন্সে তাকে শুরুতে বসাবো নেগেটিভে পরিণত করার সময়। তাহলে নান বাট দ্য ম্যান লিভস হিয়ার। আবার আমরা বলতে পারি অনলি বা অ্যালোন দ্বারা বস্তুকে বোঝালে, অর্থাৎ বস্তুবাচক কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স অনলি বা অ্যালোন থাকলে তা দ্বারা বস্তুবাচক কোনো নাউন বা প্রোনাউনকে বোঝালে নাথিং বাট হবে। এক্সাম্পল, দ্য বয় লাইকস অনলি physics subject. এক্সাম্পলটা আমরা ফলো করে দেখতে পাচ্ছি যে অনলি দ্বারা এখানে বস্তুবাচক একটা নাউনকে বোঝানো হয়েছে। তাহলে বাক্যটাকে আমরা যদি নেগেটিভে পরিণত করি তাহলে অ্যান্সারটা হবে দ্য বয় লাইকস নাথিং বাট ফিজিক্স সাবজেক্ট।
তাহলে এক্সাম্পলটা থেকে আমরা বুঝতে পারলাম যে অনলি দ্বারা কোনো বস্তুবাচক নাউন বা প্রোনাউন ফর্মকে বোঝাইলে তার পরিবর্তে হবে নাথিং বাট বসিয়ে আমরা বাক্যটাকে নেগেটিভে পরিণত করতে পারি। অনুরূপভাবে আমরা কোনো নেগেটিভ সেন্টেন্সে যদি নাথিং বাট থাকে তাহলে তার পরিবর্তে আমরা অনলি বসাইতে পারি। যেমন দ্য বয় লাইকস এটা আমরা নিয়মটা বলেছিলাম যে কোনো অ্যাফার্মেটিভ বাক্যে অনলি বা অ্যালোন থাকলে তার পরিবর্তে বস্তুবাচক কোনো নাউন বা প্রোনাউন ফর্মকে বোঝানো হলে তার পরিবর্তে নাথিং বাট হবে, অর্থাৎ নাথিং বাট বসিয়ে নেগেটিভে পরিণত করতে হবে। বিপরীতভাবে আমরা বললাম যে কোনো নেগেটিভ সেন্টেন্সে নাথিং বাট ব্যবহার করা হয় তাহলে তাকে অ্যাফার্মেটিভে পরিণত করলে নাথিং বাটের পরিবর্তে আমরা অনলি ব্যবহার করতে পারি। এক্সাম্পল হিসেবে দেখানো হলো দ্য বয় লাইকস নাথিং বাট মিট। তাহলে একে যদি আমরা অ্যাফার্মেটিভ এ পরিণত করি, অনুরূপভাবে নাথিং বাটের পরিবর্তে আমরা অনলি বসাইতে পারি। ঠিক আছে, তাহলে এই নিয়ম থেকে আমরা বুঝতে পারলাম যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিণত করা যেভাবে যায় ঠিক তার বিপরীত নিয়মে নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভে পরিণত করা যায়। তো এই নিয়ম থেকে আমরা আরেকটা নিয়ম জানি যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন দ্বারা, অর্থাৎ অনলি বা অ্যালোন থাকলে তা দ্বারা অনলি বা অ্যালোন থাকলে তা দ্বারা সংখ্যা বা বয়স বোঝাইলে সংখ্যা বা বয়স বোঝালে তার পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসিয়ে নেগেটিভ করতে পারি। Example, the man has only 10,000 টাকা। এক্সাম্পলটা আমরা ফলো করলে দেখতে পাচ্ছি যে অনলি দ্বারা সংখ্যা বোঝাচ্ছে, অর্থাৎ পরিমাণ বোঝাচ্ছে। তাহলে তাকে নেগেটিভে পরিণত করলে আমরা জানলাম অনলি দ্বারা সংখ্যা বা বয়স বোঝাইলে তার পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন হবে। তাহলে এই বাক্যটা যদি আমরা নেগেটিভে পরিণত করি তাহলে অ্যান্সারটা হবে অনলি দ্বারা যেহেতু সংখ্যা বোঝাচ্ছে তাহলে তার পরিবর্তে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন বসিয়ে নেগেটিভ করব। অর্থাৎ দ্য ম্যান হ্যাজ নট মোর দেন 10,000 টাকা। তাহলে আজকে আমরা এই যে তিনটা নিয়ম দেখলাম, আশা করি এই তিনটা নিয়ম এক্সাম্পল দেখে এই তিনটা নিয়ম এক্সাম্পল এবং নিয়মগুলো দেখে আমরা সবাই বুঝতে পেরেছি। এতক্ষণ আমার সঙ্গে ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই বাসায় এগুলো চর্চা করবে এবং আগামী ক্লাসে আমি আমার পরবর্তী রুলসগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।